আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব টক ঝাল মিষ্টি স্বাদের একটি দুর্দান্ত আচারের রেসিপি। তো সবাই কেমন আছেন বন্ধুরা? আমি এখানে 1 কেজি আম নিয়েছি, আর আমটি আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এরপর খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এটি কিন্তু আঁশযুক্ত আম বন্ধুরা, দেখতে পাচ্ছেন, যাকে বলে বিচি চাপানো, বাটি চাপানো আর কি। তো এইভাবে কেটে নিয়েছি। আমি একটা কড়াইয়ের মধ্যে 10টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর মরিচগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে দিব 2 চামচ ধনিয়া, 2 চামচ মৌরি, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ কালো জিরা, আর 1 চামচ জিরা। তো সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গিয়েছে, আর আমি এটা ভালোভাবে ভেজে নিব। এরপর এটা গুঁড়ো করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, আবার চাইলে শিলপাটাতেও করতে পারেন। তো আমি একটা কড়াই নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আমগুলো। আর এখানে আমি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচের একটু বেশি সাদা লবণ, আর হাফ চামচ বিট লবণ। আমি এখানে ঝালটা কম দিয়েছি, কারণ আমি যে আচারের মশলাটা ভেজে রেখেছি তার মধ্যে অনেকটাই ঝাল দিয়েছি, এই জন্য আমি এখানে ঝালের পরিমাণটা কম দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলতোভাবে। এভাবে একটু নাড়াচাড়া করে নেবেন। আচারটি কিন্তু ভীষণ মজার। যারা আপনারা টক ঝাল মিষ্টি পছন্দ করেন আচার, তারা করে খেতে পারেন। অনেকে আছে যে শুধু মিষ্টি পছন্দ করে না, আচারের মধ্যে টক ঝাল মিষ্টি পছন্দ করেন, তারা এই আচারটি করে খেতে পারেন। তো আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি আমি সরিষার তেল। তো এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করব। আমি এটা চুলাটা মিডিয়াম ফ্লেমে আমি এটা 10 থেকে 15 মিনিট রান্না করতেছি। এরপর আমি এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, 50% সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে দিব। তো আমি এখানে 3 চামচ ভাজা মশলা দিব। আমি অফ ক্যামেরায় আরও কিছু মশলা দিয়ে দিয়েছিলাম, আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, এই জন্য পুরোটা দেখাইতে পারলাম না। তো এইভাবে মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে নিব। এরপর পানিটা শুকিয়ে আসলে আমি অনবরত নাড়াচাড়া করে নিব। তো এখন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, আমি এটা আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করতে হবে, কিন্তু খুব সাবধানে এটা নাড়াচাড়া করতে হবে যদি গোটা রাখতে চান। তো আমি এটা গোটা গোটা রাখবো, এই জন্য আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি। তো আমি এর মধ্যে আরও 1 চামচ ভাজা মশলা দিয়ে দিব, কারণ এই আচারে ভাজা মশলার ঘ্রাণ আমার খুবই ভালো লাগে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা ভাজা মশলা। এরপর আলতোভাবে 1 মিনিট নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নিব। যেমন আমরা কোনো রান্নার পরে ভাজা মশলা দিয়ে থাকি, তেমনই আমি একটু ভাজা মশলা আবারও দিয়ে দিলাম। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। আমি এটা উঠায় নিচ্ছি। দেখুন কি লোভনীয় একটি কালার এসেছে, আর খেতে কিন্তু ভীষণ মজা। তো কে কোথায় থেকে আমার এই ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন, আর আমার পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।